আমাদের ভাই প্রশ্ন করেছেন, আমরা জানি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাতেই হবে না। তাহলে প্রশ্ন এসে যায়, ইমাম যখন কেরাত পাঠ করে তখন মুক্তাদি কেরাত পাঠ করবে না, এই ধরনের একটা মত পাওয়া যায়। আবার আরেক মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী ভাইয়েরা বলে থাকেন যে ইমামের পিছনে যখন দাঁড়াইলাম তো ইমামের উপরে তো সব দায়ভার দিয়ে দিলাম, তাহলে আমার আবার কেন পড়ার দরকার? জবাব, প্রথম জবাব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া যে পাঠ করবে না তার সালাতেই হবে না। সালাতেই হবে না কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই একাকী সালাত হবে না, অথবা বলেন নাই ইমামের সালাত হবে না, অথবা বলেন নাই মুক্তাদির সালাত হবে না, সাধারণভাবে বলেছেন। এর মানে ইমামেরও সূরা ফাতিহা ছাড়া হবে না, মুক্তাদিরও সূরা ফাতিহা ছাড়া হবে না, একাকী ব্যক্তিও সূরা ফাতিহা ছাড়া হবে না, ফরজ সালাতও সূরা ফাতিহা ছাড়া হবে না, নফল সালাতও, মানে সকল সালাত সকল নামাজি সূরা ফাতিহা ছাড়া হবে না। এই হাদিস থেকে এই হাদিস থেকে এটাই বোঝা যায়। এক, তাহলে বোঝা যায় একাই পড়লেও সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম হলেও সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে হলেও সূরা ফাতিহা পড়তে হবে। এখন যারা বলে যে ইমামের কেরাত হলে লাগবে না, জবাব, তারা এখানে দলিল দেওয়ার চেষ্টা করে কোরআন কারীমে সূরা আরাফের একটি আয়াত। আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু, যখন কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। সুতরাং ইমাম যেহেতু কোরআন পাঠ করছে, এখন মনোযোগ সহকারে শুনতে হবে, চুপ থাকতে হবে। জবাব, এই আয়াত দিয়ে এই ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা নিষিদ্ধ করা যাবে না। কেন যাবে না? এই আয়াত নাযিল হয়েছে মক্কার যুগে, আর সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না এই নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যুগে। তাহলে নির্দেশটা কখন আসছে? আয়াত নাযিল হওয়ার পরে আসছে। তাহলে আমি যখন এই আয়াত দিয়ে বুঝছি যে ইমামের তেলাওয়াত হলে সূরা ফাতিহা পড়া যাবে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনের আয়াত নাযিল হয়েছে, তিনি কখনো এটা দিয়ে এটা বুঝেন নাই। এটা হলো সাধারণ যখন তেলাওয়াত হবে সেখানে আপনি কি করবেন না, কোনো কিছু পাঠ করবেন না, মনোযোগ সহকারে শুনবেন, নীরব থাকবেন। আর ইমামের পিছনে শুধু সূরা ফাতিহা পাঠ করার অনুমতি, অন্য সময় অন্য তেলাওয়াতের সময় অন্য কিছু পাঠ করার অনুমতি নাই, সেখানে আপনাকে নীরব থাকতে হবে। এটা গেল এক জবাব। দ্বিতীয় জবাব, যারা বলে যে ইফতাদাইতু বিহাযাল ইমাম, ইমামের পিছনে দাঁড়াইছি, ওর কাঁধে তো সব দায়িত্ব দিয়ে দিছি, আমার তো আর কিছু নাই। জবাব, তাকে আপনি একটু প্রশ্ন করেন যে তুমি কি সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলো? কি জবাব দিবে? বলি। রুকুতে কি সুবহান রাব্বিয়াল আযীম বলো? কি বলবে? বলি। কেন বলবা? এটা কি ইমামের দায়িত্ব দাও নাই? এটাও তো ইমামের দায়িত্ব দিলেই চলে, তাহলে এটা তুমি কেন বলো? তুমি কি আত্তাহিয়াত বলো? বলি। কেন বলো? দরুদ বলো? বলি। কেন বলো? এটা তো ইমামের দায়িত্ব দিয়ে দিলেই চলতো। সুতরাং তাদের এই দলিল যৌক্তিক নয়, গ্রহণযোগ্য নয়। ইমামের উপর দায়িত্ব যদি সূরা ফাতিহা পাঠ চলে, তাহলে তো অন্যান্য দোয়াগুলির আরো চলবে। কথা বলেছেন না? অন্যান্য দোয়াগুলির আরো চলবে, কিন্তু ওগুলো যেহেতু চলতেছে না, পড়তেই হচ্ছে, পড়তেছেন আপনারা, সুতরাং এই অজুহাত দিয়ে এটা করবেন, এটি সঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম। জানাজার সালাতও সালাত, সেখানেও সূরা ফাতিহা পড়তে হবে।